আমাদের সবারই ফেসবুকে একটা কমন সমস্যা হচ্ছে, আপনারা যখনই কোনো নিউজ ফিড স্ক্রল করতে যান, আপনি যদি কোনো ভিডিও নাও দেখতে চান, সেক্ষেত্রে যদি এভাবে নিউজ ফিড স্ক্রল করতে চলে যান, তাহলে দেখতে পাবেন যে আপনার সিম্পলি যে কোনো ভিডিও প্লে হয়ে যাবে এবং এই ভিডিওগুলো প্লে হয়ে যাওয়ার পর আপনার অনেক বেশি ডাটা কনজিউম হয় এবং আপনার ফোনের উপর অনেক বেশি প্রেশার পড়ে এবং অনেক সময় দেখা যায় ধূপ করে ভিডিও প্লে হয়ে গেলে পরে অনেক বেশি শব্দ হয়ে যায়, সেজন্য আপনার অনেক সময় অনেক বিরক্তিকর অবস্থাতেও পড়তে হয়। সেজন্য আপনি চাইলে কিন্তু এই ফেসবুকের অটো প্লে অপশনটা অফ করতে পারেন। এখানে অফ করার জন্য আপনাকে সিম্পলি এখানে এই 3 ডট মেনু এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং এরপর আপনাকে একটুখানি নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। একটু নিচের দিকে আসার পরে আপনি একটা অপশন পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে অটো প্লে এই অপশনটা অন থাকে, এই অপশনটাকে আপনাকে সিম্পলি অফ করে দিতে হবে। সেজন্য আপনাকে এখানে এই অটো প্লে অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, এখানে সিম্পলি এই অপশনটা বাই ডিফল্ট সেট করা থাকে। আপনাকে জাস্ট এখানে সিম্পলি নেভার অটো প্লে এই অপশনটার উপর, নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন যদি এখন যদি আপনি ফেসবুকের মধ্যে যান, তাহলে আপনার আর নতুন কোনো ভিডিও প্লে হতে থাকবে না। দেখুন এই যে ভিডিওগুলো আছে, এগুলো আর কোনো সময় আর প্লে হবে না। আমরা যখনই ফেসবুকে কোনো ছবি বা ভিডিও আপলোড করি, সেটার কোয়ালিটিটা অনেক নষ্ট হয়ে যায়। যদি আমরা এইচডি ভিডিও আপলোড করতে চাই, সেক্ষেত্রে তো কোনোভাবে এইচডি ভিডিও আপলোড করা সম্ভব হয়ই না এবং সেটার রেজলিউশনটা এতটাই খারাপ হয়ে যায় যেটা বড় অপেক্ষা রাখে না এবং আপনার ভিডিওগুলো কোয়ালিটি তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ফেসবুকে যে কোনো এইচডি ভিডিও এবং ফটো আপলোড করতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি এখানে 3 ডট মেনু এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এই অপশনটার উপর চলে যেতে হবে। এরপর আপনি এখানে আপলোড ফটোস ইন এইচডি এবং আপলোড ভিডিওস ইন এইচডি, এখানে দুইটা অপশন পাবেন। এখানে সিম্পলি জাস্ট এই দুটো অপশন অফ করা থাকে, আপনাকে জাস্ট এই দুটো অপশন অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনারা যে কোনো ফটো এবং ভিডিও এইচডিতে আপলোড করতে পারবেন। টিক্সটা হচ্ছে যে আমরা ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে করতে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেখে ফেলি এবং সেক্ষেত্রে যে কোনো কাজে চলে গেলে পরে সেই ভিডিওটা দেখা হয় না এবং পরে নেক্সট টাইমে এই ভিডিওটা খুঁজে পাওয়া হয় না। সেক্ষেত্রে আপনি চাইলে সেই ভিডিওটা সিম্পলি সেভ করে রাখতে পারেন এবং নেক্সট টাইমে দেখার জন্য। সিম্পলি যদি আমি এই ভিডিওটাই কথাই বলি, এই ভিডিওটা আমি এখন দেখতেছিলাম এবং এই ভিডিওটা রেখে আমি চলে যাচ্ছি এবং সেজন্য আপনাকে জাস্ট এখান থেকে আপনাকে ভিডিওটা ক্লিক করে ধরেন আপনি এই ভিডিওটা দেখতেছিলেন, তারপরে এখানে 3 ডট মেনু এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ ভিডিও এই অপশনটার উপর ক্লিক করবেন। এই ভিডিওটা সেভ হয়ে গেছে। এরপর চাইলে আপনি এই ভিডিওটা নেক্সট টাইমেও দেখতে পাবেন এবং সেজন্য আপনাকে জাস্ট এখানে এই 3 ডট মেনু অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে সেভ এখানে এই অপশনটার উপর চলে যেতে হবে এবং চলে যাওয়ার পর দেখুন এই উপরের ভিডিওটাই হচ্ছে আমি এই মাত্র সেভ করে রাখলাম এবং সেই ভিডিওটা আমি এখন চাইলে এখান থেকে প্লে করে দেখতে পাবো। আমরা সবাই কম বেশি ফেসবুকে সময় ব্যয় করে থাকি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রচুর সময় ফেসবুকে ব্যয় করে থাকি এবং আপনি কত সময় আসলে ফেসবুকে ব্যয় করছেন, আপনার মূল্যবান সময়গুলো আপনার চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, অথবা আপনার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আপনি কতটা সময় ফেসবুকে ব্যয় করে কি আপনি সেটাও দেখে নিতে পারেন। সেজন্য আপনাকে জাস্ট এখানে 3 ডট মেনু অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে পরে আপনি একটা অপশন পাবেন ইওর টাইম অন ফেসবুক। এখানে ইওর টাইম অন ফেসবুক এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে সি টাইম এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ব্যাস ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনি প্রতিদিন কত সময় ফেসবুকে অ্যাভারেজ ব্যয় করেন, অথবা আপনি এই সপ্তাহে কত সময় ব্যয় করেছেন আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন, অথবা আপনি রাত্রে কত সময় ফেসবুকে ব্যয় করেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনারা চাইলে ফেসবুক থেকে প্রচুর গেম ফ্রিতেও খেলতে পারেন এবং ফ্রিতে খেলার জন্য আপনাকে এখানে নতুন করে কোনো গেম বা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই গেমগুলোর জন্য আপনারা চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইটও করতে পারেন এবং তাদেরকে নিয়ে আপনি গ্রুপ করেও খেলতে পারবেন এবং সেজন্য আপনাকে জাস্ট এখানে 3 ডট মেনু অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা অপশন পাবেন গেমিং, এখানে গেমিং অপশনটার উপর এবং ক্লিক করার পর এখানে প্লে এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করলে পরে দেখবেন এখানে প্রচুর গেম আপনি পেয়ে যাবেন। এখানে লুডো ক্লাব, লুডো স্টার, লুডো কিং, 8 বল পুল এরকম অনেক গেম আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্টের কতজন ফ্রেন্ড কোন গেম এখান থেকে খেলছে এবং সেজন্য এখানে দেখতে পাবেন যে এখানে লুডো ক্লাব 37 ফ্রেন্ডস, 37 জন ফ্রেন্ড আমার এই গেমটা খেলছে, অথবা লুডো ওয়ার্ল্ড 7 জন বন্ধু খেলতেছে, অথবা লুডো কিং 6 জন খেলতেছে।